আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুলতান আলপারসালানের সিরিয়া অভিযানের পর পরিস্থিতি আরও খারাপ হতে দেখে সম্রাট রোমান দিওজেন একটি বিশাল সেনাবাহিনী একত্রিত করার প্রস্তুতি শুরু করেন। দীর্ঘ প্রস্তুতি পর্বের পর তুর্কিদের কাছ থেকে আনাতোলিয়াকে মুক্ত করে মুসলিম দেশগুলোতে আক্রমণ এবং সেলজুক রাষ্ট্রের রাজধানী দখল করার উদ্দেশ্যে পূর্ব রোমান সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ, এমনকি সম্ভবত সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী গঠন করেছিলেন সম্রাট রোমান দিওজেন। সেনাবাহিনীতে বলকান প্রদেশসমূহ, বিথিনিয়া, ক্যাপিডোসিয়া, সিলিসিয়া ও ত্রাবজন অঞ্চলের এবং আর্মেনীয় বংশোদ্ভূত লোকজন ছিল। স্লাভিক, বুলগেরীয়, জার্মান, ফ্রাঙ্কিশ, জর্জিয়ান, খাজার, পেচেনেগ এবং কোমান ভাড়াটে সৈন্যদের নিয়ে গঠিত ছিল সেনাবাহিনীটি। প্রাচ্যের মুসলিম ও খ্রিস্টান সূত্র অনুসারে সেনাবাহিনীতে ক্যাটাপল্ট চালক এবং প্রকৌশলী প্রযুক্তিবিদদের সংখ্যা ছিল প্রায় 30,000। রোমান সেনাবাহিনীর একজন বেসামরিক কর্মকর্তা ও ইতিহাসবিদ মাইকেল অ্যাটাইলেটসের মতে 800টি ষাঁড় দ্বারা টানা 400টি গাড়ি ঘোড়ার নাল ও পেরেক বহন করেছিল। গুলতি, অস্ত্রশস্ত্র এবং রসদ পরিবহনের জন্য 1000 গাড়ির ব্যবস্থা করা হয়। এছাড়াও পাথর নিক্ষেপের সক্ষম একটি বিশাল ক্যাটাপল্ট 1200 জন লোক দিয়ে টানতে হতো। সেনাবাহিনীতে সর্বমোট কমান্ডার ছিল 30,000। হালকা অশ্বারোহী বাহিনী হিসেবে 15,000 সদস্যের একটি উজ ইউনিট যুক্ত হওয়ায় সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল। প্রযুক্তিবিদ ও দাসদের সহ এই সংখ্যা 2 লক্ষে গিয়ে পৌঁছেছিল। সংখ্যা ও সরঞ্জামের দিক বিবেচনা করে সম্রাট দিওজেন বিশ্বাস করতেন তিনি আনাতোলিয়াকে তুর্কিদের কবল থেকে মুক্ত করতে পারবেন নিশ্চিতভাবে, এবং তিনি সমস্ত মুসলিম দেশগুলো জয় করারও স্বপ্ন দেখেছিলেন। এমনকি তিনি মুসলিম শহরগুলোর প্রশাসক হিসেবে নিযুক্ত করার জন্য তার সেনাপতিদেরকে বাছাই করা পর্যন্ত শুরু করে দিয়েছিলেন। রোমান দিওজেন তার কমান্ডারদের সাথে এক বৈঠকে বলেছিলেন যে তিনি পূর্বের সমস্ত মসজিদকে গির্জায় রূপান্তরিত করবেন। এদিকে সুলতান আলপারসালান তার প্রস্তুতি সম্পন্ন করে দামেস্ক জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, যা আতসিজবে জয় করতে ব্যর্থ হয়েছিলেন। সুলতান আলপারসালানের লক্ষ্য ছিল দামেস্ক জয় করার পর সেখান থেকে তিনি শিয়া ফাতিমি রাষ্ট্রের অবসান ঘটাতে মিশরের দিকে অগ্রসর হবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সম্রাট দিওজেন একজন দূতের মাধ্যমে সুলতান আলপারসালানের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি সুলতান আলপারসালানকে মালাজগির, এরজিশ এবং মানবিজ শহরগুলো পূর্ব রোমান সাম্রাজ্যের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় তিনি হুমকি দিয়ে বলেন তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে সেলজুকদের বিরুদ্ধে অভিযান চালাবেন। এই চিঠির জবাবে সুলতান আলপারসালান ক্ষুব্ধ হয়ে দূতকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। দূতের আগমনে সুলতান আলপারসালানের মনে এই ধারণা জন্মালো যে বাইজেন্টাইনরা কোনো আক্রমণ চালাতে সক্ষম হবে না। কিন্তু এর কিছুদিনের মধ্যেই সুলতান আলপারসালানের কাছে সেলজুক সেনাপতিদের কাছ থেকে একের পর এক চিঠি আসতে শুরু করে। এই চিঠিগুলোতে বলা হয়েছিল যে সম্রাট দিওজেন সেলজুকদের বিরুদ্ধে একটি বিশাল সেনাবাহিনী জড়ো করছে। শেষ পর্যন্ত সুলতান আলপারসালান কেবল তার সেরা সৈন্যদেরকে সঙ্গে নিয়ে সিরিয়া ও মিশরের পথ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এ সময় সুলতান আলপারসালানের সঙ্গে মাত্র 15,000 সৈন্য ফেরত আসে। সেনাবাহিনীর বেশিরভাগ অংশকেই সিরিয়ায় আমির আতসিজবের অধীনে দামেস্ক জয়ের উদ্দেশ্যে রেখে এসেছিলেন। এর 2 বছর পূর্বে সম্রাট দিওজেন 30 থেকে 40,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে আনাতোলিয়ায় একটি অভিযান শুরু করেছিলেন। কিন্তু মহামারীর কারণে তেমন কিছু অর্জন না করেই তাকে কনস্টান্টিনোপলে ফেরত চলে যেতে হয়েছিল। সুলতান আলপারসালান ধারণা করেছিলেন পরিস্থিতি আবারও আগের মতোই হয়েছে। তিনি জানতেন না যে সম্রাট দিওজেন বিশাল এক দানবাকৃতির সেনাবাহিনী জড়ো করেছে। সুলতান আলপারসালান বিশ্বাস করতেন যে আফসিনবে এবং অন্যান্য সেনাপতিদের সৈন্যদের সাথে একত্রিত হওয়ায় সম্রাট দিওজেনকে থামানোর জন্য যথেষ্ট হবে। তবে সম্রাট যে বিশাল সেনাবাহিনী জড়ো করেছিলেন সে সম্পর্কে আফসিনবে তখনও অবগত ছিলেন না, কারণ রোমান দিওজেন
নিঃশব্দে এবং দ্রুত গতিতে পথ চলতেন। আফসিনবের দ্রুতগামী অগ্রবর্তী বাহিনী সম্রাটের সেনাবাহিনীকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং আফসিনবেকে তৎক্ষণাৎ বিষয়টি অবহিত করে। আফসিনবেও সাথে সাথে সুলতান আলপারসালানকে একটি বার্তা পাঠান। তিনি সুলতান আলপারসালানকে জানান যে সম্রাট দিওজেন এক বিশাল সেনাবাহিনী নিয়ে এরজরুমের দিকে অগ্রসর হচ্ছেন। সম্রাট দিওজেনের বিশাল আকৃতির সেনাবাহিনীর আগমনের খবর দ্রুতই লোকমুখে ছড়িয়ে পড়ে। সুলতান আলপারসালানের আরও সৈন্য প্রয়োজন ছিল, তবে তার সেনাবাহিনীর সিংহভাগ দামেস্ক অবরোধে ব্যস্ত ছিল, কারণ সেখানকার সেনাবাহিনীর খবর পেতে, প্রস্তুতি নিতে এবং মসুল আসাতে প্রচুর সময়ের প্রয়োজন ছিল। এর ফলে যদি আমির আতসিস বে তার সকল সৈন্যদেরকে নিয়ে দামেস্ক থেকে ফিরে চলে আসত, তবে জেরুজালেম, মক্কা ও মদিনা পুনরায় শিয়া ফাতিমিদের হাতে চলে যেত। তবে আতসিস বে আইতেগিনকে হালকা অশ্বারোহী বাহিনী নিয়ে সাহায্যকারী হিসেবে সুলতান আলপারসালানের কাছে চলে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল। সুলতান আলপারসালান তার উজির নিজামুল মুলককে হামাদানে পাঠালেন এবং পূর্ব দিক থেকে দ্রুত সৈন্য পাঠানোর নির্দেশ দিলেন। এদিকে সম্রাট দিওজেন ইতিমধ্যেই তার সেনাবাহিনী নিয়ে এরজরুমে এসে পৌঁছেছেন। এখানকার আর্মেনীয় বাসিল তার বাহিনী নিয়ে রোমান দিওজেনের পক্ষে যোগ দেয়। তিনি খবর দিয়েছিলেন যে আলপারসালান ভীত হয়ে আলেপ্পো থেকে ইরাকে পিছু হটেছে, আর এই সংবাদে উৎসাহিত হয়ে সম্রাট দিওজেন সেখান থেকে আজারবাইজান এবং তারপর ইরানে অবতরণ করেন। তাদের লক্ষ্য ছিল ইতিহাসের পাতা থেকে সেলজুক সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে মুছে ফেলা। তবে তার আগে সেলজুকদের কাছ থেকে জর্জিয়া দখল করার জন্য তারা সেখানে 20,000 সাজোয়া সৈন্য পাঠিয়েছিল। উরসেল ও তারখানিয়েটিস, যারা সিসিলিতে আরবদের বিরুদ্ধে যুদ্ধে খ্যাতি অর্জন করেছিল, তারাও 30,000 সৈন্যের একটি অগ্রবর্তী বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। তাদেরকে মালাজগিট ও আহলাতে সেনাবাহিনীর জন্য রাস্তা খুলে দেওয়া ও রসদ প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়। এই পরিস্থিতিতে সুলতান আলপারসালানের যুদ্ধ ব্যতীত আর কোনো উপায় ছিল না। সুলতান আলপারসালান সম্রাটের সাথে দেখা করতে দিয়ারবাকির হয়ে আহলাতের দিকে রওনা হলেন। মারবানি আমিরের আদেশে স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত 10,000 কুর্দি সৈন্যকেও সেলজুক সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এদিকে অল্প সংখ্যক সেলজুক বাহিনী দ্বারা সুরক্ষিত মালাজগির দুর্গটি নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে সম্রাটের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু সম্রাট সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েও তিনি মুসলিম জনগোষ্ঠীর উপর গণহত্যা চালান। সুলতান আলপারসালান দিয়ারবাকির থেকে দ্রুত আহলাতে পৌঁছে অপেক্ষারত আফসিনবের সঙ্গে যোগ দেন, আর এর মাধ্যমে সেলজুক সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা 50,000-এ পৌঁছেছিল, যার মধ্যে 40,000 ছিল আক্রমণকারী সৈন্য এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আরও প্রায় 13,000 অশ্বারোহী। রোমান দিওজেন যখন মালাজগির ধ্বংস করছিলেন এবং এর বাসিন্দাদের উপর গণহত্যা চালাচ্ছিলেন, তখন আলপারসালান আহলাত থেকে মালাজগির্ডের দিকে অগ্রসর হচ্ছিলেন। মালাজগির্ড ও আহলাতের মধ্যবর্তী রাহবা সমভূমিতে পৌঁছে সুলতান আলপারসালান তার সেনাবাহিনীর পানির চাহিদা পূরণ করেন। তিনি মুরাত নদী অঞ্চলে তার সদর দপ্তর স্থাপন করেছিলেন। এই এলাকার পাহাড়গুলো দখল করে সেলজুকরা সমভূমির নিয়ন্ত্রণ লাভ করেছিল। অপরদিকে সম্রাটের সেনাবাহিনী মালাজগির ত্যাগ করার কিছুক্ষণ পরেই জানতে পারেন সেলজুক সেনাবাহিনী সমভূমির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আর সাথে সাথে রোমান দিওজেনও যুদ্ধ সজ্জা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে আদেশ দিলেন। সুলতান আলপারসালান অনুমান করেছিলেন যে সেলজুক সেনাবাহিনী রোমান সেনাবাহিনীর আকারের মাত্র 1/4 ছিল। তিনি একটি চূড়ান্ত সম্মুখ সমরে লিপ্ত হবেন কিনা তা তিনি তখনও স্থির করেননি। বাইজেন্টাইন সেনাবাহিনীর আকার নির্ধারণ করতে এবং আলোচনা করতে তিনি তার অন্যতম সেনাপতি সাবতেগিন এবং খলিফা আল কাইমের দূত মাহলেবানকে সম্রাটের কাছে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ করেন। চিঠিতে সুলতান আলপারসালান বলেছিলেন, নিজের দেশে ফিরে যান। যদি শান্তি স্থাপন করতে চান তবে আমরা বাগদাদের খলিফার মাধ্যমে তা করতে পারি।
অন্যথায় আমরা আমাদের সংকল্প ও সিদ্ধান্ত সর্বশক্তিমান আল্লাহর উপর ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে এগিয়ে যাব। তবে সম্রাট দিওজেন বিশ্বাস করতেন যে আলপারসালান ভয়েই শান্তি আলোচনার জন্য এই দূত দলটি পাঠিয়েছিলেন। তদুপরি সম্রাট দিওজেন তার সেনাবাহিনীর শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে বলেন, আমি এই শ্রেষ্ঠ ও শক্তিশালী অবস্থানে আছি। আমি প্রচুর অর্থ ও শ্রম ব্যয় করে এটি অর্জন করেছি। শান্তি কেবল সেলজুকদের রাজধানী রে শহরেই স্থাপিত হবে। মুসলিম দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমি ফিরব না। সম্রাট দিওজেন অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মকভাবে আলপারসালানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সম্রাট দিওজেন তার বক্তব্যের শেষ মুহূর্তে সেলজুক প্রতিনিধি দলকে প্রশ্ন করে বিস্মিত করেছিলেন। তিনি প্রশ্ন করেন, ইস্পাহান নাকি হামাদান, কোনটি বেশি সুন্দর? প্রতিনিধি দলের প্রধান ইবনুল মাহলেবান বলেন, ইস্পাহান হামাদানের চেয়ে তুলনামূলক সুন্দর। তখন সম্রাট দিওজেন বলেন, তাহলে আমরা ইস্পাহানে শীতকাল কাটাবো এবং আমাদের পশুদের হামাদানে রাখবো। সম্রাটের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর সহ্য করতে না পেরে সাবতেকিন বলেন, তোমার পশুরা হয়তো হামাদানে শীতকাল কাটাবে, কিন্তু তুমি কোথায় শীতকাল কাটাবে তা আমাদের জানা নেই। সুতরাং যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সুলতান আলপারসালান সাবতেকিনের কাছ থেকে রোমান সেনাবাহিনীর আকার ও অবস্থা সম্পর্কে তথ্য পেয়েছিলেন। সুলতান আলপারসালান আরও বুঝতে পারলেন এই যুদ্ধ জীবন মরণের লড়াই। এই যুদ্ধে পরাজয় ঘটলে সেলজুক সাম্রাজ্যের পতন হবে এবং সাথে সাথে মুসলিম বিশ্বেরও পতন হবে। সুলতানের উদ্বেগ দেখে তার শিক্ষক আবু নাসর মুহাম্মদ তাকে এই কথাগুলো বলে সান্ত্বনা দেন। হে সুলতান, আপনি ইসলামের নামে জিহাদ করছেন, যে ধর্মকে আল্লাহ অন্যান্য ধর্মের উপর বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এই কারণে মুসলিম দেশগুলোর মসজিদে সকল ধর্মপ্রচারকদের মুসলিম জনগণের সাথে থাকা উচিত। শুক্রবারে তারা তোমার জন্য মসজিদে জুমার নামাজের পর দোয়া করবে, আর দোয়ার পরই তুমি শত্রুকে আক্রমণ করো। আমি বিশ্বাস করি যে সর্বশক্তিমান আল্লাহ তোমার নামে বিজয় লিখে রেখেছেন। আব্বাসীয় খলিফা কাইম্বি আমিরিল্লাহ সুলতান আলপারসালানের জন্য একটি খুতবা লিখেন এবং তা সকল মুসলিম দেশগুলোতে বিতরণ করেন। এই খুতবাটি আজও টিকে আছে। 26 আগস্ট জুমার নামাজের আগে সমস্ত মসজিদে খুতবাটি পাঠ করা হয়েছিল। মক্কা, মদিনা, জেরুজালেম, আলেপ্পো, বাকু, ইস্পাহান, বাগদাদ, সামরকান্দ, বোখারা, গজনি এবং সমগ্র মুসলিম বিশ্ব জুড়ে সুলতান আলপারসালান ও তার সেনাবাহিনীর জন্য একই খুতবা ও একই দোয়া পাঠ করা হয়েছিল। হে আল্লাহ, ইসলামের পতাকা উত্তোলন করুন এবং আপনার সেই মুজাহিদদের পরিত্যাগ করবেন না যারা আপনার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতেছে। সুলতান আলপারসালানকে তার শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করুন এবং আপনার ফেরেশতাদের দিয়ে তার সৈন্যদেরকে সমর্থন করুন, কারণ তোমার অনুগ্রহ লাভের জন্যই কেবল তারা তাদের ধন সম্পদ, জীবন এবং সর্বস্ব উৎসর্গ করতে দ্বিধা পর্যন্ত করেনি। তারা যেরকমভাবে তোমার স্বার্থে ও তোমার ধর্মের শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করছে, তেমনি আমরা মনে করি তুমিও তাদেরকে সহযোগিতা করবে। তাদেরকে পরিত্যাগ করো না, শত্রুদের চূর্ণ বিচূর্ণ করো। 26 আগস্ট শুক্রবার প্রার্থনার পর উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। সেলজুক সৈন্যরা একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিয়েছিল। সম্রাট দিওজেন প্রচলিত রোমান সামরিক নীতি অনুসারে তার সেনাবাহিনীকে সংগঠিত করেছিলেন। তিনি নিজেই সেনাবাহিনীর কেন্দ্রবিন্দুতে অবস্থান নেন। ডান পার্শ্বে আলিয়াতেস, বাম পার্শ্বে ব্রিয়েনুস এবং আন্দ্রোনিকোস ডুকাস সংরক্ষিত বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন। সেনাবাহিনীর কেন্দ্রস্থলে অন্যান্যদের মধ্যে রাজপ্রাসাদ ও রক্ষী ইউনিটগুলো অবস্থান নিয়েছিল।
বাহিনীতে সুসজ্জিত আর্মেনীয় পদাতিক এবং বাইজেন্টাইন সাজোয়া অশ্বারোহী সৈন্যরাও অন্তর্ভুক্ত ছিল। বাম পার্শ্বে বলকান ও ইউরোপের বিভিন্ন অঞ্চলের সৈন্যরা অবস্থান নেয়। ডান পার্শ্বে অবস্থান নেয় কাপেডোসীয় এবং আনাতোলীয় সৈন্যরা। এই সম্মুখ সমরেখার ঠিক পেছনে সেই মুহূর্তে এই ইউনিটগুলোর শত্রুর মোকাবেলার সংগ্রাম করছে এবং ইতালীয়, নরম্যান এবং জার্মান সংরক্ষিত বাহিনী সবার পেছনে অবস্থান নেয়। অপরদিকে সেলজুক সেনাবাহিনীর কেন্দ্রে ছিলেন সুলতান আলপারসালান তার অভিজাত সৈন্যদল নিয়ে। সেনাবাহিনীর বাকি অংশে ছিলেন সাবতেকিন, আফসিন বে, সান্দুক বে এবং আর্তুক বের মতো শক্তিশালী সেনাপতিরা, যারা কিনা অবস্থান নেয় পাহাড়ের আড়ালে। সম্রাট দিওজেন তার সৈন্যদের বিভিন্ন ব্যাটালিয়নে বিন্যস্ত করে যুদ্ধসজ্জা গঠন করা সমীচীন মনে করে সেলজুকদের বিরুদ্ধে যাত্রা শুরু করলেন। বাইজেন্টাইন সেনাবাহিনীকে বিপুল শক্তি নিয়ে এগিয়ে আসতে দেখে সুলতান আলপারসালানও তার সেনাবাহিনীকে সংগঠিত করে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। যেহেতু তুর্কি ধনুকের পাল্লা অনেক বেশি ছিল, সেলজুক তীরন্দাজরা আর তা ব্যবহার করে দূর থেকেই বাইজেন্টাইন সেনাবাহিনীর ডান ও বাম পার্শ্বের অশ্বারোহী বাহিনীর উপর তীর বর্ষণ শুরু করে। মাঝখানে থাকা বর্মধারী সৈন্যরা দেখল যে দুই পাশের অশ্বারোহী বাহিনীর উপর তীর বর্ষণ হচ্ছে। সাথে সাথেই তারা সেলজুকদের উপর প্রচণ্ড বেগে আছড়ে পড়ে। শুরু হয় তীব্র লড়াই। বাইজেন্টাইন সেনাবাহিনীর সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষের পর সুলতান আলপারসালানের আদেশে সেলজুকদের কেন্দ্রীয় বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রেখে দ্রুতই পিছু উঠতে শুরু করে। সম্রাট দিওজেন এই পশ্চাৎপসরণকে প্রকৃত পশ্চাৎপসরণ ভেবে ভুল করেন এবং তার সমগ্র সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দেন। সবকিছু খুব সহজেই হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল। যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে বাইজেন্টাইন সেনাবাহিনী লুটপাট ও বন্দি দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে এগিয়ে চলতে শুরু করে। এমনকি সংরক্ষিত বাহিনীও বিশৃঙ্খল হয়ে যায়। তবে প্রকৃত অর্থে এটি কোনো পশ্চাৎপসরণ ছিল না, বরং সুলতান আলপারসালান চেয়েছিলেন তারা যেন পাহাড়ে লুকিয়ে থাকা সেলজুক সৈন্যদের অতর্কিত আক্রমণের বেষ্টনীর মধ্যে চলে আসে। ভারী বর্মে সজ্জিত বাইজেন্টাইন সেনাবাহিনী হালকা সেলজুক অশ্বারোহী বাহিনীর সাথে তাল মিলাতে আপ্রাণ চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। সম্রাট শৃঙ্খলা বজায় রাখার জন্য আদেশ জারি করেছিলেন এবং তার সেনাবাহিনীকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন। তবে এমন একটি সেনাবাহিনীকে থামানো প্রায় অসম্ভব ছিল, যারা মাত্র 300 থেকে 400 মিটার দূর থেকে পলায়নরত শত্রুদেরকে দেখতে পাচ্ছিল। সুলতান আলপারসালান তার এই পরিকল্পনা অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে সম্পন্ন করেছিলেন এবং এটি সম্পূর্ণ সফল হয়। সেলজুকদের উৎপেতে থাকা ঘাঁটির দিকে অগ্রসর হওয়ায় সম্রাট এখন তার প্রধান সদর দপ্তর থেকে বেশ দূরে চলে এসেছেন। এবার সুলতান আলপারসালান সিংহা বাজানোর নির্দেশ দেন। এই তুর্যধ্বনির সাথে সাথে সেলজুক অশ্বারোহীরা তাদের উৎপেতে থাকা আস্তানা থেকে বেরিয়ে আসতে থাকে। অত্যন্ত দ্রুত রণকৌশলে তারা বাইজেন্টাইন সেনাবাহিনীর ডান ও বাম পার্শ্বে আক্রমণ শুরু করে। সুলতান আলপারসালান তার পশ্চাৎপসরণকারী সৈন্যদেরকে থামিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা রেখায় আক্রমণ করার আদেশ দেন।
বাইজেন্টাইন সেনাবাহিনী সবেমাত্র ভেবেছিল যে তারা যুদ্ধে জয়ী হয়েছে এবং পলায়নরত শত্রুদের ধাওয়া করছিল। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় বাইজেন্টাইনরা হতবাক হয়ে যায়। সেলজুকদের প্রথম আঘাত সহ্য করার পর রোমানদের কেন্দ্রীয় প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুতই পরিবেষ্টিত হয়ে পড়ছিল। এই সারিতে অবস্থানরত সম্রাট ডিওজেন তার বাম পার্শ্ব থেকে সাহায্য চাইলেন, কিন্তু সেলজুক অশ্বারোহী বাহিনী তা হতে দেয়নি। অন্যদিকে আলিয়াত্তেসের অধীনে থাকা ডান পার্শ্বের বাহিনীও সেলজুক অশ্বারোহী বাহিনী দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েছিল। যুদ্ধ যখন টান টান উত্তেজনায়, ঠিক সেই মুহূর্তে ওগুস ও পেচেনেক অশ্বারোহী সৈন্যরা বাইজেন্টাইন বাহিনী থেকে দল ত্যাগ করে সেলজুক বাহিনীতে যোগ দেয়। এই ঘটনার ফলে বাইজেন্টাইন সেনাবাহিনীর ডান পার্শ্ব সম্পূর্ণরূপে ভেঙে পড়ে ও ছিন্ন ভিন্ন হয়ে যায়। এদিকে কেন্দ্রে থাকা আর্মেনীয় পদাতিক সৈন্যরাও ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলো। সংরক্ষিত বাহিনীর কমান্ডার আন্দ্রেনিকোস ডুকাস আর্মেনীয়দের পালিয়ে যেতে দেখে এবং অল্প সময়ের মধ্যেই বাইজেন্টাইন সেনাবাহিনী সম্পূর্ণরূপে বেষ্টিত হয়ে পড়েছে দেখে তিনি সম্রাট ডিওজেনকে মৃত ঘোষণা করে যুদ্ধে অংশগ্রহণ না করেই যুদ্ধক্ষেত্র ত্যাগ করা শুরু করেন। এইভাবেই বাইজেন্টাইন সেনাবাহিনী ফাঁদে পড়ে সেলজুক সেনাবাহিনী দ্বারা বেষ্টিত হয়ে পড়ে। অবরুদ্ধ সেনাবাহিনীর অধিকাংশকেই তরবারির আঘাতে হত্যা করা হয়েছিল। অসংখ্য সেনাপতি বন্দী হয়েছিলেন এবং সৈন্যদের মধ্যে মাত্র এক ক্ষুদ্র অংশ পালাতে ও প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল। সেলজুকদের জন্য সবচেয়ে বড় সুখবর ছিল বাইজেন্টাইন সম্রাট রোমান ডিওজেনও পালাতে ব্যর্থ হন। তিনিও সেলজুক সৈন্যদের হাতে বন্দী হন। তৎকালীন রোমান সেনাবাহিনীতে কর্মরত ঐতিহাসিক আথিয়েলেটস তার ইতিহাস গ্রন্থে লিখেন, অবশেষে তুর্কিরা আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন আমাদের প্রত্যেককে নিজ নিজ শক্তি দিয়ে এবং যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করতে হয়েছিল। শত্রুরা আমাদের ঠিক পিছু পিছু আসছিল। আমাদের মধ্যে কেউ নিহত হয়েছিল, কেউ বন্দী হয়েছিল, আর কেউ সেলজুকদের ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়েছিল। আমাদের ক্ষতি ছিল অবর্ণনীয়। ঐতিহাসিক মালাজগির্ডের যুদ্ধের জয় সেলজুকদের, জয় মুসলমানদের। মালাজগির্ডের যুদ্ধের জয় সুলতান মুহাম্মদ আলপারসালানের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মালাজগির্ডের যুদ্ধের ময়দানে বন্দী হওয়া সম্রাট রোমান ডিওজেনের পরিণতি সম্পর্কে। সেই সাথে আরও আলোচনা করব সুলতান মুহাম্মদ আলপারসালানের জীবনের সর্বশেষ অভিযান নিয়ে, যেখানে থাকবে সুলতান মুহাম্মদ আলপারসালানের মৃত্যুর ইতিহাসও। তো দর্শক, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।